এই মুহূর্তের সবথেকে বড় খবর, কিছুক্ষণ আগেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দুর্ঘটনার কবলে পড়লেন। ঘটনাটি ঘটেছে হাওড়া সাঁতরাগাছির কাছে নিবড়ে ব্রিজে। হঠাৎ করে একটি গাড়ি এসে সামনে থেকে ধাক্কা মারে নওশাদ সিদ্দিকীর গাড়িকে। তবে গাড়ির ক্ষয়ক্ষতি হলেও সুস্থ এবং ভালো আছেন নওশাদ সিদ্দিকী। এই ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে আছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এএমপি। আমারও গাড়ি আছে, সামনে আরও গাড়ি আছে, পিছনে আমার একটা বিধায়কেরও গাড়ি ছিল, বর্তমানে এক বিধায়কেরও গাড়ি ছিল। আর হঠাৎ সিগন্যাল নেই, কোনো প্রায় 200 মিটারের মধ্যে কোনো সিগন্যাল নেই, সেখানে হঠাৎ একটা গাড়ি স্যাডেল ব্রেক করলো। আমার ড্রাইভার হাফ সেকেন্ডের মধ্যে যদি সেটা কন্ট্রোল করতো, হয়তো যেভাবে কথা বলছি কথা বলার আগে উপরে থাকতাম না, গাড়িটা পুরো নিচে ঢুকে যেত। যথেষ্ট কন্ট্রোল করার পরেও গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির ওপরে গেছে, আমার শরীরের ওপরে যায়নি। এটা কি পুলিশের জন্য সিঙ্গেলে যাবে কি বলছি যে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, হয়তো আমার প্রাণঘাতী অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমার ড্রাইভার যথেষ্ট দক্ষতার সাথে অনেকটা কন্ট্রোল করেছে, সাথে সাথে এটাও যে সামনের দিক থেকে যেভাবে গাড়িটা দাঁড়িয়েছে, ওখানে দাঁড়াবার কোনো নয়। আমাদেরও তো ড্রাইভার, আমরা তো গাড়ি যে বাচ্চাবেলা থেকে চাপছি, আমরা আজ পর্যন্ত দেখিনি এই ধরনের রোডের ওপরে এই পরিস্থিতিতে কোনো গাড়ি স্যাডেল ব্রেক মারতে। কেন মারলো, কী হলো, সত্য উদ্ঘাটন করবে। গাড়ির নাম্বার থেকে সব করে গাড়ি ড্রাইভার আছে, খালাসি আছে, তাদেরকে জিজ্ঞাসা করে কী করতে পারে। দেখুন, আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, আমি তো গুণীন নয়। তবে আমি আতঙ্কে আছি যে আজকে এটা আমার সাথে হলো, আমি আতঙ্কে আছি। আমি আমার ড্রাইভার না ইন্সট্রাকশন আমি হয়তো ভয়ঙ্কর কী করে যেতে পারছি। আপনি যাচ্ছেন কোথায়? আমার অ্যাসেম্বলিতে আজকে স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, এর জন্য গান হয়েছিলাম, দুটো বিষয় লেট হয়েছে, তাও আমি সমস্যা করছি। আচ্ছা, কালকে জগৎবল্লভপুর অঞ্চলে আইএসএফের কর্মীদের উপরে গুলি চালিয়েছে, বোম চাষ হয়েছে, এটা কালকে হয়েছে। দেখুন, গতকালকে জগৎবল্লভপুর ব্লক কমিটি নিয়ে আমরা একটা কর্মী সম্মেলন করেছিলাম, স্বতঃস্ফূর্তভাবে কর্মীরা উপস্থিত হয়েছিল। তারপরেই শাসক ভয় পেয়ে সন্ধ্যার দিকে আমাদের কর্মীদেরকে মারধর করে, গালাগালি করে। সেটা হয়ে যাওয়ার পরে যেহেতু ইফতারির ব্যাপার ছিল, সবাই সেটাকে নিয়ে চলে গিয়েছিল। তারপরে সন্ধ্যার পরে আবার ঠিক নামাজের ইফতারির পরেই বা সেই সময় শাসক দলের কিছু দুষ্কৃতীদেরকে নিয়ে এসে এলাকায় বোমাবাজি করেছে, গুলি চালিয়েছে এবং আমাদের কর্মীদেরকে মারধর করেছে। একাধিক কর্মী ইনজোর্ড হয়েছে। আচ্ছা, ওই যে পঞ্চায়েত সামনে পঞ্চায়েত, ওর জন্য কি এটা হামলা? শাসক ভয় পাচ্ছে তো, ভয় পাচ্ছে, আইএসএফের উত্থানকে মেনে নিতে পারছে না। হেন প্রকারে আইএসএফেরকে দমিয়ে রাখতে হবে। প্রথমে কিছু পুলিশের কিছু অংশ দিয়ে কেস করে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, সেটাতেও যখন পেরে উঠছে না, এখন কৌশলে মারপিট করে ভয় দেখে আটকে রাখার চেষ্টা করছে, তবে আটকে রাখতে পারবে। দেখুন, আমি সকাল থেকে কথা হয়নি, গতকালকে আমার একটা খবর ছিল রাত থেকে ইনজোর্ড হয়েছে। এখন পরিস্থিতি হয়েছে, কারণ আমার সেটা প্রোগ্রাম ছিল। আজকে আমি বেরিয়ে যাচ্ছি। আমাদের জেলা নেতৃত্ব যারা আছে